আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানিয়ে আবার চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ এমন কিছু কৌশল আপনাদেরকে শিখিয়ে দেব, এই কৌশলগুলো মেনে চলে আপনাদের জীবন হয়ে যাবে সহজ এবং সুন্দর। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর কৌশলগুলো শিখে নিয়ে আপনাদের জীবনকে সহজ করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, এখানে আমি একটা নিয়েছি ওয়াইপস। সহজ ভাষায় বলতে গেলে ভিজা টিস্যু বলি অনেকে আমরা। এই টিস্যু কিন্তু অনেক কাজে আসে আমাদের, হয়তোবা আমরা অনেকে জানি না। তো আজ আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব কি কোন কোন কাজে এই টিস্যু আপনাদের কাজে আসবে। তো সবার আগে আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে নেব। এই টিস্যুগুলো কিন্তু অনেকটা শক্ত থাকে, সহজে ছিঁড়ে যায় না। আমাদের কিন্তু প্রত্যেকের বাসায় কারেন্ট আছে, আর কারেন্ট থাকলে অবশ্যই এই বোর্ডগুলো থাকে, সুইচ বোর্ড। তো এগুলো কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, সেটা পুরনো হোক আর নতুন অবস্থায় থাকলেও কিন্তু কিছুদিন পরে দেখা যায় একদম কালচে কালচে হয়ে গিয়েছে। আর এগুলো একবার যদি কালো হতে পারে তখন কিন্তু আর উঠতে চায় না। আমি এখন দেখিয়ে দেব একদম পুরনো হলেও কিন্তু খুব সহজে আপনারা এই ময়লাগুলা উঠে একদম নতুনের মতো করে নিতে পারবেন। তো দেখেন, প্রথমে আমি একটা ভিজে টিস্যু দিয়ে উপরে যে সামান্য ময়লা আছে ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি নারিকেল তেল। এখন নারিকেল তেল এটার চতুর্দিকে আমি কিন্তু লাগিয়ে দেব। তো খেয়াল সাবধানে থাকতে হবে, যেহেতু এটা কারেন্ট, নিশ্চয়ই কারেন্ট আছে এখানে, তাই একটু সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো আমার এখানে কারেন্ট আছে, আগে আমি চতুর্দিকটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমার একটু সুইচের মধ্যে হাত দিতে আবার ভয় লাগতেছে, কখন আবার না যে কারেন্ট ধরে যায়। তো আপনারা কিন্তু একদম সাবধানে করে নেবেন, সবার আগে আমি এটা বলে দিচ্ছি। আবার কেউ সুইচ ঘষা মাজা করতে গেলে কিন্তু কারেন্টে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এইদিকে দেখেন অনেকটা ময়লা কিন্তু উঠে গিয়েছে চতুর্দিকে। আমি কিন্তু এত বেশি ঘষা মাজা করতেছি না, একটু হালকাভাবে কিন্তু ঘষতেছি আর সব ময়লা উঠে যাচ্ছে। এই তেলটা একটু বেশি পরিমাণে আমি টিস্যুর মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি, বোর্ডতে লাগিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। টিস্যুর মধ্যে লাগিয়ে কিন্তু এটাকে আমি হালকাভাবে ঘষা দিচ্ছি আর খুব সহজে সব কিছু উঠে যাচ্ছে। তো এই সুইচগুলো আমি এখন করব না, যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু এই সুইচগুলোকেও আমি ঘষে পরিষ্কার করে নেব। এখন হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, চতুর্দিকটা কিন্তু আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনাদের বাসার সবগুলা সুইচ বোর্ড কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে একদম নতুনের মতো হয়ে যাবে। তো অনেকে আছে কিন্তু দেওয়াল কিছুদিন পর পর রং করে, কিন্তু এই সুইচ বোর্ডগুলো কিন্তু খুব একটা পাল্টায় না, মানে নষ্ট না হওয়া পর্যন্ত। তো এইভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু একদম নতুন হয়ে যাবে, মনেও হবে না এটা যে পুরনো একটা জিনিস। আমি কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে নিয়ে একদম প্রমাণ সহকারে কিন্তু আমি দেখিয়ে দিলাম। সামান্য একটা তেলের মাধ্যমে কিন্তু এই ময়লা কি সুন্দর দূর হয়ে যাচ্ছে। আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আর উপকারে আসবে, আর উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এদিকে চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমার প্রায় বাসায় কিন্তু এখন টাইলস থাকে। তো আমাদের যেই ঘরে বাচ্চা থাকে সেই ঘরে কিন্তু এই টাইলসগুলো সুন্দর থাকা যায় না, আমরা রাখতে চাইলে সেটা হয় না বাচ্চাদের কারণে। বাচ্চারা কিন্তু অনেক ধরনের রং বলেন, কলম দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দাগ ফেলে দেয়, একদম প্রতিদিনই কিন্তু এটা হয়। যেহেতু আমার বাসায় কিন্তু বাচ্চা আছে, আমার বাচ্চারা এমনটা করে, তো প্রায় বাচ্চারা কিন্তু এমনটা করে থাকে। তো দেখেন এইদিকে সেমভাবে আমি এই টিস্যুর মধ্যে সামান্য একটু নারকেল তেল দিয়ে এটাকে আলতোভাবে ঘষে দিয়েছি আর সব কিছু কিন্তু উঠে গেছে। এটা যদি একদম পুরোনো দাগও হয় তাও কিন্তু উঠে চলে আসবে। এখানে কিন্তু আপনারা তেলের পরিবর্তে স্যান্ড কিংবা বডি স্প্রে এসব কিছু কিন্তু ব্যবহার করতে পারেন। একটু করে মেরে দিলে কিন্তু সব কিছু উঠে চলে আসবে। আশা করি আপনাদের এই ভিডিওটিও কিন্তু ভালো লেগেছে আর উপকারে আসবে। উপকারে আসলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন দেওয়ালের মধ্যে প্রচুর পরিমাণে রং দিয়ে আঁকাকি করেছে আমার বাচ্চারা। আমার বাসায় শুধু এই জায়গা না, প্রচুর পরিমাণে দেওয়ালের মধ্যে এইভাবে আমার বাচ্চারা রং আঁকাকি করেছে। যখন ওদেরকে ড্রয়িং করতে দিই তখন ওরা কিন্তু ড্রয়িং শেষ করে এইসব কাজ করে। তো আমি কিন্তু ওদের মাধ্যমে সব কিছু আবার পরিষ্কার করে নিই। তো কীভাবে করে দেখেন, এখানে সেমভাবে আমি নারিকেল তেল নিয়েছি আর একটা টিস্যু নিয়েছি। আমি কিন্তু এত ঘষা মাজা করবো না, আপনারা দেখতে থাকুন। একদম হালকাভাবে আমি টাচ করবো আর সব উঠে যাবে। দেওয়ালের কিন্তু রং করার পরে অনেক সময় কিছুদিন হয়ে গেলে কিন্তু দেওয়ালে একটু কালচে কালচে ভাব চলে আসে। ওই কালচে ভাবগুলো কিন্তু একদম উঠে চলে আসবে। আপনারা দেখেন, আমি কিন্তু একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রঙের আশেপাশে কিন্তু একদম কলমের দাগও আছে, তো সেটা কিন্তু এই তেলের মাধ্যমে উঠবে না। তো সেটা কিভাবে উঠাবেন সেটাও কিন্তু এই টিপসটিও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ রং কিন্তু একদম টিস্যুর উপরের মধ্যে চলে আসছে, আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই কাজটি করতে কিন্তু কোনো ধরনের বাড়তি সময় আপনার লাগবে না, মাত্র অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি দেখাবো, দেখেন দেওয়ালের মধ্যে এইভাবে কলমের দাগ কিভাবে উঠা নেবেন। একদম মাত্র 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি যে জিনিসটা লাগিয়ে নেব সেটা
লাগানো মাত্রই কিন্তু উঠে চলে আসবে। এই যে এখানে দেখেন টুথপেস্ট, এখানে আমি মেডিপ্লাস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কোলগেট নিতে পারেন, বা মানে সাদা হতে হবে পেপসোডেন্টটা, সাদা হলে উঠে আসবে, অন্য কালারিং যেন না দিতে পারবেন না। তো এখানে আমি একটু করে পেস্ট লাগিয়ে নিলাম, আর এটা চতুর্দিকে যতটুকু জায়গাতে কলমের দাগটা আছে ওই দাগে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে সাথে সাথে কিন্তু একটা টিস্যু দিয়ে টান মারবেন, আর সবগুলো কলমের দাগ কিন্তু উঠে চলে আসবে। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো সেই আমি ভিজা টিস্যুটা নিয়েছি, এই টিস্যুটা দিয়ে দেখেন এখন আমি টাচ করব, আর সব কলমের কালি উঠে চলে আসবে। তো এই পর্যায়ে আমি একটা কথা বলে দিই, হয়তোবা আমার সাউন্ডের আশেপাশে কিন্তু আরও একটু বাড়তি সাউন্ড আপনারা পেতে পারেন, তো এটার জন্য সবার কাছে আমি দুঃখিত। আসলে বাচ্চারা আসে সেই জন্য একটু বাড়তি সাউন্ডও হতে পারে। তো দেখেন সব কিন্তু কালো দাগ উঠে চলে এসেছে। কলমের কালি যত পুরনো হোক বা যত বেশি হোক না কেন, এটা কিন্তু খুব সহজে উঠে চলে আসবে। দেখেন আপনাদেরকে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু কোনো বুঝের মানুষ করবে না, এটা যেহেতু বাচ্চারা করে এই কাজটা, তো আপনারা কিন্তু এই বাচ্চার মাধ্যমে কিন্তু এইগুলো আবার পরিষ্কার করে নিতে পারেন। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি ঝাড়ু নিয়েছি, এই ঝাড়ুগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি অনেক দাম দিয়ে। তো এটা কিন্তু অনেক দিন যায় না, মাত্র 2 মাস যায় কিনা আমি সন্দেহ। 2 মাসও যেতে চায় না, ভেঙে এর মধ্যে একদম ছোট হয়ে যায়, আর এটা দিয়ে ঝাড়ু দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো আমি আজ এমন একটা মানে 2টা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিগুলো আপনারা ফলো করলে তাহলে কিন্তু এই ঝাড়ুকে আপনারা কম না হলে 4 থেকে 5 মাস নিতে পারবেন। যদি আপনি এক হাতে রেখে কাজ করেন, মানে আপনি নিজে একা এই ঝাড়ুকে সামলান, তাহলে কিন্তু কম না হলে 7-8 মাস চলে যাবে এই ঝাড়ুর মেয়াদ। তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো, এই ঝাড়ু কিনে আনার পরে এই গোড়া থেকে কিন্তু ভাঙা শুরু করে, ভাঙতে ভাঙতে উপরের দিকে কমে যায়, তখন আর এটা দিয়ে আমরা ঝাড়ু দিতে পারি না। আমি আপনাদেরকে 2টা কৌশল দেখাবো, 2টা নিয়ম। তো প্রথমটা কিন্তু এভাবে আপনারা গোড়ার দিকে একটা রশি দিয়ে ভালো করে বেঁধে নেবেন, একদম শক্ত করে, তাহলে কিন্তু এগুলো আর খুলে যাওয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই জিনিসটা কিন্তু এই ফলো করলে আপনারা ইনশাল্লাহ ঝাড়ুর অনেক দিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, খুব সহজ একটা ভাঙবে না। তো আমি কিন্তু তারও উপর আর একটা গিট দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঝাড়ুটা অনেক লম্বা, তো আমি কিন্তু একদম কাছাকাছি করে 2টা রশি দিয়ে এভাবে গিট লাগিয়ে দিলাম, আর এটা কিন্তু খুব সহজে একটা ভেঙে যাবে না। আমি আপনাদেরকে দ্বিতীয় টিপস যেটি দেখাবো, সেটি কিন্তু তারও থেকে আরও বেশি মেয়াদে আপনারা এই ঝাড়ু ব্যবহার করতে পারবেন, আরও অনেক দিন যাবে। তো এদিকে দেখেন আমি একটা বোতল নিয়েছি, 250 মিলি বোতলের। তো এটার ঠিক সামনের অংশ আর মাঝামাঝি অংশ আমি কেটে নিয়ে দেখেন এই কিছু অংশ আমি যেই জায়গাতে আমি শক্ত করে গিট লাগিয়ে দিয়েছিলাম সেই জায়গাতে এই বোতলটাকে ঢুকিয়ে দিয়ে এখন এটাকে আমি একটু গরম ভাপ দিয়ে এটাকে আমি ভালো করে শক্ত করে এই ঝাড়ুতে লাগিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো তার যে বোতলের যে মুখের অংশ, এটা আমি কিন্তু ঝাড়ুর গোড়া দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু ঝাড়ু দিতে দিতে যারা ঝাড়ু দেন সবসময় তারা কিন্তু জানেন, গৃহিণীরা তো অবশ্যই জানেন, গোড়ার দিকে যে ঝাড়ুর ট্যাপটা লাগানো থাকে সেটা কিন্তু কিছুদিন পরে ছিটতে একদম ছোট হয়ে যায়, আর এই দিক থেকে কিন্তু ঝাড়ু খুলে যায়। তো ওইটাও কিন্তু আমি এইভাবে বোতল দিয়ে একদম শক্ত করে লাগিয়ে নিয়েছি, যাতে না খুলে যায়, এই ট্যাপটাও যেন না ছিঁড়ে যায়, আর এই দিকের ঝাড়ুগুলো যেন ভেঙে না যায়, আর হাতেও গুঁতা লাগবে না কিন্তু এভাবে করে রেখে দিলে। আশা করি আপনারা 2টা টিপসে কিন্তু উপকারে আসবে, আবার বুঝতে পেরেছেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। দেখেন আমরা যখন বেলসি কিনে নিয়ে আসি, এটা 1-2 দিন ব্যবহার করার পরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়। তো আমরা অনেকে আছে এই বেলসিগুলো পরিষ্কার করতে একটু ঘৃণা লাগে, তো বিশেষ করে আমার তো সেটা মানে হবে এটা, এই জিনিসটা আমার ধুতে একদম খুব খারাপ লাগে এই ময়লাগুলা। তো দেখেন আমি যে নিয়মটা মানে মেনে চলি, এইভাবে করে নিলে কিন্তু আর এটা ধোয়ার প্রয়োজন হয় না। তো দেখেন এখানে একটা আমি ফলে নিয়েছি, আর ফলের ভিতরে এই বেলসিটা ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে করে যদি আপনারাও করে নেন, তাহলে আপনাদেরকে এই বেলসিটা কিছুদিন পর আর ধোয়ার প্রয়োজন হবে না, একদম নতুন থাকবে। আর কিছুদিন পর একদিন পর বা প্রতিদিনই আপনারা এই ফয়েলটা শুধু চেঞ্জ করে দেবেন, বাস, আর কোনো ময়লাতে হাত দিতে হবে না, একদম পরিষ্কার থাকবে এই বেলসিটাও। তো এই দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই দেখেন গোড়ার দিকে একটা ট্যাপ বা কিংবা কোনো সুতা দিয়ে এইভাবে শক্ত করে বেঁধে নিতে পারেন, তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না এই পলিথিনটা। দেখেন এইভাবে করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এই পলিথিনে কিন্তু ময়লা আসবে আর বেলসিতে লেগে যাবে না, এইভাবে বেলসিটা কিন্তু একদম নতুন চকচকে থাকবে। তো আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা দেখেন
এই গরমে কিন্তু গরম বলেন শীত বলেন সারা বছর কিন্তু প্রচুর পরিমাণে মশা থাকে। আর এই মশার জ্বালা যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কয়েল প্রতিদিনই ব্যবহার করতে হয়। তো আমরা অনেকে আছে মানে অনেকে কি সবারই হাতে কিন্তু কয়েল খুলতে গেলে ভেঙে যায়। তো দেখেন আমি আপনাদেরকে এই কৌশলটা শিখিয়ে দিই কিভাবে খুব সহজে এটা খুলে নেবেন। দেখেন একটা কাগজ নিয়ে আমি কিভাবে খুলে নিচ্ছি। এইভাবে করে একদম ছোট থেকে বড় সবাই কিন্তু খুলে নিতে পারবে খুব সহজভাবে, কোনো কষ্ট ছাড়াই। তো এইভাবে করে আপনারা আমি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি খুলে নিচ্ছি। তাহলে কিন্তু দুইটা কয়েলই ভাঙবে না, দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। আর আমি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো এর মধ্যে আমি বিদায় নিয়ে নিই আপনাদের থেকে। আশা করি আমার টিপসটি আপনাদের সবগুলো টিপস উপকারে আসবে। আর যদি আসে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তীতে নতুন নতুন আরও কিছু টিপস আপনাদেরকে দিতে পারি। তো দেখেন খুব সহজে কিন্তু আমি খুলে নিয়েছি।